একজন ভাই প্রশ্ন করছেন, সাকিব ইবন আব্দুর রহমান বলেছেন, আরাফ এবং কান্তারা সম্পর্কে জানতে চান। শেষ বিচারের দিনে এই বিশেষ দুটো স্থানে মোমেনদের অমীমাংসিত কিছু বিষয় মিটিয়ে দেওয়া হবে, এটা কি আসলে ঠিক কিনা? আরাফ এটা হলো একটা জায়গা যেটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এটা নিয়ে আরও অনেক কথাবার্তা। কারা থাকবে এই আরাফের মতো জায়গাগুলোতে? উলামায়ে কেরামের অনেকগুলো কাউল আছে, তার মধ্যে একটা রাজেহ কাউল হলো যে এখানে সেই সব লোকেরা থাকবে যাদের নেকি এবং বদি সমান। এখানে আমরা দেখি যে আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে আল আরাফের কথা উল্লেখ করেছেন। যেমন একটি আয়াতে তিনি বলছেন, ওয়াবাইনাহুমা হিজাবুন ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ওয়া নাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম লাম ইয়াদখুলুহা ইল্লা ওয়া হুম ইয়াতমাউন। বলেছেন তাদের মাঝখানে থাকবে একটা হিজাব, আর আরাফের উপরে থাকবে একদল মানুষ যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনতে পারবে, এবং তারা আসহাবুল জান্নাত, জান্নাতবাসীদেরকে ডেকে বলবে তোমাদের উপর সালাম, তাদেরকে তারা সালাম জানাবে। তারা জান্নাতের প্রবেশের প্রতি খুব আগ্রহ পোষণ করে জান্নাতে প্রবেশ করবে, এখানে সেটা বলা হয়েছে। এরপর বলা হয়েছে ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, যখন এই আসহাবুল আরাফের দৃষ্টি জাহান্নামবাসীদের প্রতি প্রক্ষেপ করা হবে, ক্বালু রাব্বানা লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, তখন তারা আল্লাহর কাছে আবার দোয়া করবে, আল্লাহ আমাদেরকে এই জালিম কওমের সাথে, জাহান্নামবাসীদের সাথে আমাদেরকে একসাথ করে দিবেন না। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম, এবং এই আরাফের অধিবাসীরা তারা একদল মানুষকে আহ্বান করবে যাদেরকে তারা তাদের চিহ্ন দ্বারা বুঝবে। ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। জাহান্নামবাসীদের কথা বলা হচ্ছে যে তোমাদের এই যে মানে সমষ্টি, এটা তোমাদের কোনো কাজে আসলো না, এবং তোমরা তো অহংকার করতে। এভাবে দেখা যাচ্ছে যে আরব বাসীরা তারা জান্নাতবাসী এবং জাহান্নামবাসীদের সাথে কথা বলবে। এখানে মানে তাদের মধ্যে কিছু মীমাংসা করে দিবে, এমন কথাটা ঠিক এভাবে আসেনি। যদিও কান্তারার কথাটা এসেছে, আমরা যেটা দেখি কান্তারার যে বিষয়টা, এটা সহিহ বুখারীর একটা হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখলুসুল মুমিনুনা মিনান নার, মুমিনরা জাহান্নাম থেকে তারা মুক্ত হয়ে যাবে। ফায়ুহবাসুনা আলা কান্তারাতিন বাইনাল জান্নাতি ওয়ান নার, তখন তাদেরকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে কান্তারা নামক একটা জায়গায় তাদেরকে রাখা হবে। ফায়ুকাসসু লিবা'দিহিম মিন বা'দিন মাযালিমু কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, যে দুনিয়ায় তাদের একজন আরেকজনের উপর যে জুলুমগুলো করেছে, জুলুমগুলো এই কান্তারা নামক স্থানে এগুলো শোধবোধ করা হবে, কিসাস নেওয়া হবে। হাত্তা ইযা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দুখুলিল জান্নাহ, যখন তাদের এই জিনিসটা কমপ্লিট করা হবে এবং সংশোধন করে ফেলা হবে এই মানে আদান প্রদানের মাধ্যমে, জালিম বা জুলুমের এই প্রতিশোধ নেওয়ার মাধ্যমে, তখন তাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান যার হাতে, তার সেই রবের কসম করে বলছি, লা আহাদুহুম আহদা বিমানজিলিহি ফিল জান্নাহ মিনহু বিমানজিলিহি কানা ফিদ দুনিয়া, যে তাদের দুনিয়ায় যে মানজিলটা ছিল, জান্নাতে তাদের মানজিলের মধ্যে তারা আরও অধিক হিদায়াত প্রাপ্ত থাকবে। এটা এখানে সহিহ বুখারীর হাদিসের মধ্যে কথাটি বলা হয়েছে। অতএব আমরা কান্তারার মধ্যে দেখতে পাচ্ছি কিছু জিনিসের মীমাংসা হবে, জুলুমগুলোর মীমাংসা হবে। তবে আরাফের মধ্যে কথোপকথন হবে, জান্নাতবাসী জাহান্নামবাসীদের সাথে কথা হবে, সেখানে কোনো আসলে শোধবোধের কিছু ব্যাপার নেই।